এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো না চিৎকার, না ক্ষমতা, না অর্থ, বরং নীরবতা। তুমি যত কম বলো তত বেশি মানুষ তোমাকে গুরুত্ব দেয়। তুমি যত কম নিজের পরিকল্পনা প্রকাশ করো তত কম মানুষ তোমাকে থামাতে পারে। বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ তারা বেশি কথা বলে, বেশি ব্যাখ্যা দেয়, বেশি প্রমাণ করতে চায়। আর যারা জিতে যায় তারা দেখে, বোঝে, চুপ থাকে, তারপর সঠিক সময় চাল দেয়। আজ দিগন্তের দাগ তোমাকে এমন এক শক্তির কথা বলবে যা বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো শক্তিশালী। দ্য কোয়েট পাওয়ার। এই বই আমাদের শেখায় নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, এটা নিয়ন্ত্রণের চিহ্ন। আমরা ছোটবেলা থেকেই শিখি নিজেকে প্রকাশ করো, কথা বলো, নিজের কথা বোঝাও, কিন্তু বাস্তবতা অন্যরকম। তুমি যত বেশি নিজের ভাবনা খুলে বলবে মানুষ তত বেশি তোমার ভেতরটা পড়ে ফেলবে। আর যখন মানুষ তোমাকে পড়ে ফেলবে তখন তারা তোমাকে নিয়ন্ত্রণও করতে পারবে। নীরবতা সেই দরজা বন্ধ করে দেয়। দ্য কোয়েট পাওয়ারের মূল ধারণা হলো তুমি যদি প্রতিটা পরিস্থিতিতে প্রতিক্রিয়া না দাও তাহলে তুমি পরিস্থিতির ওপরে উঠে যাও। ধরো কেউ তোমাকে উস্কানি দিল, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিলে, তুমি তার খেলায় ঢুকে পড়লে। কিন্তু তুমি যদি চুপ থাকো সে অস্থির হবে, সে ভাববে তুমি কি ভাবছো, তুমি কি পরিকল্পনা করছো। এই অনিশ্চয়তাই শক্তি। বইটি বলছে নীরব মানুষকে মানুষ অবমূল্যায়ন করে না, বরং রহস্যময় ভাবে। যে সব সময় কথা বলে তাকে মানুষ হালকা ভাবে নেয়, কিন্তু যে কম কথা বলে মানুষ তার প্রতিটা শব্দ গুরুত্ব দিয়ে শোনে, কারণ শব্দের সংখ্যা কম হলে তার মূল্য বাড়ে। আরেকটা গভীর শিক্ষা হলো নীরবতা তোমাকে পর্যবেক্ষণের সুযোগ দেয়। যখন সবাই কথা বলছে তুমি দেখছো কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে, কে আবেগে ভাসছে, কে হিসেব করে কথা বলছে। এই সব তথ্য তুমি পাচ্ছ কারণ তুমি চুপ। যে বেশি কথা বলে সে তথ্য দেয়, যে চুপ থাকে সে তথ্য সংগ্রহ করে, আর তথ্যই হলো প্রকৃত শক্তি। বইটি আরও বলে নীরবতা মানে ভয় না, নীরবতা মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় আমরা কথা বলি কারণ আমরা অস্বস্তিতে থাকি। নীরবতা সেই অস্বস্তিকে সহ্য করার ক্ষমতা। যে ব্যক্তি অস্বস্তি সহ্য করতে পারে সে মানসিকভাবে শক্তিশালী। ধরো কোনো মিটিংয়ে সবাই নিজের আইডিয়া জোরে জোরে বলছে, তুমি চুপ। শেষে তুমি সংক্ষেপে বললে, তোমার কথার ওজন অন্যদের থেকে বেশি হবে, কারণ তুমি প্রতিটা শব্দ বেছে বলছো। এই বাছাই করার ক্ষমতাই কোয়েট পাওয়ার। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, নিজের পরিকল্পনা কখনো পুরোপুরি প্রকাশ করো না। তুমি যদি আগেভাগে বলে দাও তুমি কি করতে যাচ্ছ, মানুষ প্রস্তুতি নিয়ে নেবে। কিন্তু তুমি যদি কাজটা নীরবে করো, ফলাফলটাই কথা বলবে। ফলাফল কখনো চিৎকার করে না, কিন্তু সবাইকে চুপ করিয়ে দেয়। বইটি আমাদের সামাজিক বাস্তবতার কথাও বলে। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই নিজের জীবন দেখাতে ব্যস্ত, সবাই প্রমাণ করতে চায় সে কত ব্যস্ত, কত সফল, কত শক্তিশালী। কিন্তু প্রকৃত শক্তি কখনো প্রদর্শন করতে হয় না, এটা থাকে ভেতরে। যে নিজের প্রতিটা পদক্ষেপ প্রচার করে সে নিজের শক্তিকে খরচ করে ফেলে, আর যে নীরবে এগোয় সে নিজের শক্তি জমা রাখে। দ্য কোয়েট পাওয়ার আরও শেখায় শুনতে শেখো। বেশিরভাগ মানুষ শোনে উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য না। কিন্তু তুমি যদি সত্যিকারে শোনো, মানুষ তোমার ওপর ভরসা করবে, কারণ মানুষ চায় তাকে কেউ বোঝুক। তুমি যদি চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো, তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেলে। বইয়ে একটি দারুণ ধারণা আছে, স্ট্র্যাটেজিক সাইলেন্স, মানে ইচ্ছাকৃত নীরবতা। কখন কথা বলতে হবে আর কখন না, এই সিদ্ধান্তই শক্তি। নীরবতা যদি অভ্যাস হয় সেটা ভালো, কিন্তু নীরবতা যদি কৌশল হয় সেটা শক্তি। ধরো কেউ তোমাকে অপমান করলো, তুমি সঙ্গে সঙ্গে জবাব দিলে পরিস্থিতি বাড়বে, কিন্তু তুমি যদি হাসলে আর চুপ থাকলে মানুষ বিভ্রান্ত হবে, তারা বুঝতে পারবে না তোমাকে কিভাবে পড়বে। এই বিভ্রান্তি তোমার ঢাল। আরেকটা বিষয়, নীরবতা তোমাকে আবেগ থেকে দূরে রাখে। যখন তুমি কম কথা বলো তুমি কম ভুল করো। বেশিরভাগ ভুল হয় অতিরিক্ত প্রতিক্রিয়ায়, রাগের মাথায় বলা কথা, হতাশায় নেওয়া সিদ্ধান্ত, এই সবই ক্ষতি করে। নীরবতা সেই ক্ষতির সম্ভাবনা কমায়। বইটি বলে নীরবতা মানে নিজেকে ছোট করা না, এটা নিজের উপস্থিতিকে ভারী করা। যে সব সময় কথা বলে তার উপস্থিতি হালকা, যে চুপ থাকে তার উপস্থিতি ঘন। ঘরে ঢুকেই যার উপস্থিতি বোঝা যায় সে সাধারণত চুপচাপ মানুষ। দিগন্তের ডাক আজ তোমাকে মনে করিয়ে দিতে চায়, তুমি যদি জীবনে বড় হতে চাও আগে নিজের ভেতরের শব্দ কমাও। বাইরের শব্দ থামানো যায় না, কিন্তু ভেতরের শব্দ থামানো যায়। যখন ভেতর শান্ত তখন সিদ্ধান্ত পরিষ্কার হয়, আর পরিষ্কার সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে। দ্য কোয়েট পাওয়ার শেষ পর্যন্ত একটা জিনিসই শেখায়, নিজেকে নিয়ন্ত্রণ করো। তুমি যদি নিজের মুখ নিয়ন্ত্রণ করতে পারো তুমি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারবে। আর তুমি যদি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারো পৃথিবী তোমাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রেখো, নীরবতা মানে পিছু হটা না, নীরবতা মানে অপেক্ষা করা, সঠিক সময়ের জন্য, সঠিক মুহূর্তের জন্য। আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমার একটা শব্দই যথেষ্ট হবে, কারণ সেই শব্দের পেছনে থাকবে গভীরতা, পর্যবেক্ষণ এবং শক্তি। এটাই কোয়েট পাওয়ার।
আর আজ দিগন্তের ডাক তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে, চিৎকারের পৃথিবীতে তুমি নীরবতার শক্তি হয়ে ওঠো। এখন আমরা আরও গভীরে যাই, কারণ নীরবতা শুধু আচরণ নয়, এটা মানসিক অবস্থান। দ্য কোয়াইট পাওয়ার বলে যে মানুষ নিজের আবেগের শব্দ কমাতে পারে, সে বাইরের শব্দের প্রভাব থেকেও মুক্ত হতে পারে। বেশিরভাগ মানুষ বাইরে যা শোনে সেটাকেই ভেতরে সত্য বানিয়ে ফেলে। কেউ সমালোচনা করলেই তারা ভেঙে পড়ে, কেউ প্রশংসা করলেই তারা ভেসে যায়। কিন্তু নীরব শক্তির মানুষ ভেতরে স্থির থাকে। সে জানে প্রশংসা যেমন সাময়িক, সমালোচনাও তেমন সাময়িক। বইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, ইমোশনাল ডিট্যাচমেন্ট। এর মানে অনুভূতিহীন হওয়া না, এর মানে হলো অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। যখন তুমি কারোর কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও না, তখন তুমি সময় পাও চিন্তা করার। এই ছোট বিরতিটাই তোমার শক্তি, কারণ এই বিরতি তোমাকে সিদ্ধান্ত আর প্রতিক্রিয়ার মধ্যে দূরত্ব দেয়, আর এই দূরত্বই পরিপক্কতা। ধরো কেউ তোমাকে উস্কে দিল, তোমার ভেতরে রাগ উঠল। সাধারণ মানুষ তখনই উত্তর দেয়, কিন্তু নীরব শক্তির মানুষ নিজের রাগকে দেখে। সে রাগের দাস হয় না, সে ভাবে এখন কথা বললে লাভ কি, না বললে লাভ কি। এই বিশ্লেষণের ক্ষমতাই তাকে আলাদা করে। দ্য কোয়াইট পাওয়ার আরও বলে, নিজেকে সবসময় ব্যাখ্যা করো না। আমরা প্রায়ই মনে করি সবাইকে বোঝানো দরকার আমরা কি ভাবছি, কেন এমন করছি। কিন্তু যত বেশি তুমি ব্যাখ্যা দাও, তত বেশি তুমি নিজের অবস্থান দুর্বল করো। শক্তিশালী মানুষ নিজের কাজকে কথা বলতে দেয়, কারণ ব্যাখ্যা সাধারণত আত্মরক্ষার চিহ্ন। আরেকটি গভীর শিক্ষা হলো বাউন্ডারিজ থ্রু সাইলেন্স। অনেক সময় তুমি কাউকে না বলেও সীমা বুঝিয়ে দিতে পারো। যদি কেউ বারবার তোমার প্রতি অসম্মানজনক আচরণ করে, প্রতিবার উত্তর দেওয়ার দরকার নেই। কখনো কখনো চুপ থাকা, দূরে সরে যাওয়া, যোগাযোগ কমিয়ে দেওয়া, এই নীরব পদক্ষেপই সবচেয়ে শক্তিশালী বার্তা। বইটি বলছে নীরবতা তোমাকে রহস্যময় করে তোলে। মানুষ সব কিছু জানতে চায়। তুমি যদি সব কিছু খুলে বলো, তাদের কৌতূহল শেষ। কিন্তু তুমি যদি নিজের ভেতরের জগৎ পুরোপুরি প্রকাশ না করো, মানুষ তোমাকে জানতে আগ্রহী থাকবে। রহস্য আকর্ষণ তৈরি করে, আর আকর্ষণ মানেই প্রভাব। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা, পাওয়ার অফ লিসেনিং। বেশিরভাগ মানুষ কথা বলার জন্য অপেক্ষা করে, শোনার জন্য না। তুমি যদি সত্যিকারে শোনো, মানুষ তোমার সামনে নিজেকে খুলে দেয়। তারা তাদের পরিকল্পনা, ভয়, স্বপ্ন সব বলে ফেলে, আর তুমি তথ্য সংগ্রহ করো। মনে রাখো, যে বেশি শোনে সে বেশি জানে, যে বেশি জানে সে এগিয়ে থাকে। এই বই আমাদের শেখায় সাইলেন্স অ্যাজ আ স্ট্র্যাটেজিক পজ।